অনেক মানুষকে দেখা যায় হঠাৎ করে তারা দিনের মধ্যে অনেকটা ভালোভাবেই চলে আসে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করে, ইবাদত বন্দিগি করে, সালাম কালাম সুন্দর হয়, মানুষের সাথে উঠা বসা ভালো হয়, সুন্নতি পোশাক পরিধান করে, দিনের পথে তারা অগ্রসর হতে থাকে। কিন্তু দেখা যায় হঠাৎ করে তারা আবার দিন থেকে পিছপা হয়ে যায়, অনেক পিছনে চলে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো কারণেই হোক তার অন্তরের মধ্যে যখন হেদায়েতের নূর ঢেলে দেন এবং জ্বালিয়ে দেন, তখন সে এটাকে রক্ষা করার জন্য পরিপূর্ণ চেষ্টা করে না। ধরুন, আপনাকে একটা আমি খাবার দিলাম, আপনি যদি এটাকে ঢেকে না রাখেন, এটার মধ্যে মশা মাছি বিভিন্ন বিষাক্ত প্রাণী পড়ে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। ঠিক যখন আমাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর চলে আসবে, তখন আমরা এটাকে রক্ষা করতে হবে। এই রক্ষাগুলো অনেকগুলো কৌশল হচ্ছে। সর্বোত্তম কৌশল হচ্ছে গুনাহ থেকে পরিপূর্ণ দূরে রাখা, কোনো উসিলায় যেন আমরা গুনাহের দিকে অগ্রসর না হই, এই ফিকির করা। এবং আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি বেশি দোয়া করতে থাকা, বিনয় অবলম্বন করা, হে আল্লাহ, আমি যে হেদায়েতের পথে আছি এটা আমার নিজের কোনো শক্তি সামর্থ্যের উপরে নয়, বরং আপনার মহাব্বত, ভালোবাসা এবং আপনার দয়ায় আমি হেদায়েতের পথে আছি এবং হেদায়েতের পথে অবিচল আছি এবং আমল করে যাচ্ছি। আপনি যদি আমাকে হেদায়েতের উপর না রাখেন, দুনিয়ার কেউ আমাকে হেদায়েতের উপর রাখতে পারবেন না। সুতরাং আপনি আমাকে আমার গুনাহসমূহকে ক্ষমা করুন, আমার নেক আমলগুলোকে কবুল করুন এবং আমাকে অহংকার, হিংসা, বিদ্বেষ, অন্তরের রিপু, খারাপ রিপু থেকে আপনি আমাকে দূরে রাখুন। এটি একটি বিষয়, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আরেকটি বিষয় হচ্ছে অসৎসঙ্গ ত্যাগ করা। আমরা দেখা যায় যে বন্ধু বান্ধব পরিবর্তন করতে পারি না। যার সাথে আগে বাবা ইয়াবা সেবন করত, সিগারেট পান করত, আড্ডা দিত, খারাপ কথা বলতো, ইফটিজিং করতো, তাদের সাথে দেখা যায় আবার সময় সম্পর্ক, আড্ডা দেওয়া, সময় দেওয়া, তারা তাদের বিষয়গুলো বলতে থাকে। তখন ওটা কিন্তু অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করে এবং অনেক সময় ইমানের নূরকে নষ্ট করে ফেলে। আবার আরেকটি বিষয় হচ্ছে যে অহংকার করা। যখন কোনো বান্দা আরেকজনকে টিটকারি করে, অহংকারে কোনো কথা বলে, দেখ আমি আজকে কি অবস্থা, তোর কি অবস্থা, তোর আজকে দিনের পথে কি অবস্থা, দেখ আমি কি, যখন অহংকার করে কোনো মানুষ, তখন আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলা নারাজ হয়ে তাকে দিন থেকে আবার তার অন্তরের যে হেদায়েতের নূরটা, এটা আল্লাহ তাআলা অনেক সময় নিয়ে নেন। অথচ এটা আমাদের আমলের কারণেই হয়, আমাদের আমলের কারণেই হয় এটা। এজন্য আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে এই কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনয়ী হতে হবে, মানুষের কাছে বিনয়ী হতে হবে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। কোনো মানুষ যদি আমার কৃতজ্ঞ করে, তারও শুকরিয়া আদায় করতে হবে এবং খুব বেশি বেশি দোয়া করতে হবে হেদায়েত যেন ধরে রাখে, এবং গুনাহ থেকে পরিপূর্ণ বিরত থাকতে হবে। এবং নেককার, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরেজগার, জাহেদ, আবেদ, আলেম, ওলামা, দিনদার, মুত্তাকি, পরহেজগার লোকদের সাথে সময় কাটাতে হবে, তাদের মজলিসে বসতে হবে, তাদের থেকে দিনের পরামর্শ গ্রহণ করে দিনের দিকে দিন দিন অগ্রসর হতে হবে, দিনী ইলম অর্জন করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে অহংকার করা যাবে না। যদি আমরা অহংকার করি, এই অহংকার আমাদেরকে ধ্বংসের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে দিবে। পৃথিবীতে দেখা যায় অনেক বড় বড় ব্যক্তি, বড় বড় আলেম, বড় বড় আল্লাহ অনেক কাছে চলে গিয়েছিলেন, কিন্তু অহংকারের কারণে দেখা যাচ্ছে যে দিন থেকে তারা বিচ্যুত হয়ে গেছে। সুতরাং আমি নিজেও যেন এই তিনটার উপর আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল মুসলমানকে, বিশেষ করে মুত্তাকি পরেজগার মানুষদেরকে এই তিনটা গুণের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।